দেশনেত্রী, জননেত্রী, মাদার অফ হিউম্যানিটি এমন নানা নাম ও উপাধিতেই একসময় ডাকা হয়েছিল ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। ১৬ বছর যার প্রশংসায় পঞ্চমুখ ছিল দেশের মানুষ, যার বিরুদ্ধে টু শব্দ করতেও ভয় পেত বড় বড় কেউকেটারা, সেই শেখ হাসিনাই আজ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে বিচারের মুখোমুখি। ২০২৪ সালের জুলাই থেকে আগস্ট বাংলাদেশের ছাত্র আন্দোলন দমন করতে গিয়ে সেনাবাহিনী ও পুলিশের হাতে বিক্ষোভকারীদের মৃত্যুর অভিযোগ ওঠে। প্রসিকিউটরদের মতে শেখ হাসিনা একটি পরিকল্পিত ও পদ্ধতিগত হামলা পরিচালনা করেন, যাতে প্রাণ যায় আনুমানিক ১৪০০ জনের। জাতিসংঘের তদন্ত প্রতিবেদনে উঠে আসে শেখ হাসিনা সরাসরি এই অভিযানের নির্দেশ দেন, যাতে গণহত্যা, নির্যাতন ও ধর্ষণের মতো গুরুতর মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়। সবশেষ তথ্যানুযায়ী শেখ হাসিনার বিরুদ্ধে ২০৪টি মামলা দায়ের করা হয়েছে, যার মধ্যে হত্যা মামলা ১৭৯টি। শেখ হাসিনাই প্রথম নন, এর আগে ইতিহাসে বেশ কয়েকজন রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত ও দণ্ডিত হয়েছেন। লাইবেরিয়ার প্রেসিডেন্ট চার্লস টেইলর মানবতা বিরোধী অপরাধের দায়ে ৫০ বছরের কারাদণ্ডে দণ্ডিত হন। আফ্রিকার দেশ চাঁদের প্রেসিডেন্ট হিসেন হাবরে ২০১৬ সালে হত্যার নির্দেশের অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হন। গিনির প্রেসিডেন্ট মুসা দাদিস কামারা ২০২৪ সালেই বিক্ষোভে সহিংস দমনপীড়নের জন্য মানবতা বিরোধী অপরাধে দোষী সাব্যস্ত হন এবং ২০ বছরের কারাদণ্ডে দণ্ডিত হন। সাধারণত মানবতা বিরোধী অপরাধের জন্য আন্তর্জাতিক আইনে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড দেয়া হয় না, দীর্ঘমেয়াদী কারাদণ্ডেই সাজা সীমাবদ্ধ থাকে। তবে বাংলাদেশের আইনে মানবতা বিরোধী অপরাধের জন্য সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড হতে পারে, যদিও সেটি নির্ভর করবে আদালতের বিবেচনার উপর। শেখ হাসিনার বিরুদ্ধে মামলা এই প্রথম নয়। ২০০৭ সালের ১৬ জুলাই তত্ত্বাবধায়ক সরকারের সময় শেখ হাসিনাকে ঘুষ ও চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার করা হয়। একই বছরে ২০০৬ সালের অক্টোবরে ৪ বিরোধী দলের কর্মী নিহত হওয়ার ঘটনায় তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়। একই বছর সেপ্টেম্বরে একটি বিদ্যুৎ প্রকল্পের চুক্তি সংক্রান্ত দুর্নীতির অভিযোগে তার বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের করা হয়। এছাড়াও এক জীবনে আরও ১৫টি মামলা ছিল তার বিরুদ্ধে, যার মধ্যে একটিতে খুনের সহযোগিতা করা এবং বাকি ১৪টিতে মোট ২০০৮ সালে জামিনে মুক্তি পান তিনি। এরপর ক্ষমতায় গেলে সব মামলাকে মিথ্যা দাবি করেন। আদালতও সুর মেলায় তার সাথে। শেখ হাসিনার এই বিচার ও বাংলাদেশে চলমান রাজনৈতিক সংকট নিয়ে আরও খবর, বিশ্লেষণ ও সরাসরি প্রতিবেদন পেতে সাবস্ক্রাইব করুন দ্য বেঙ্গল গ্যাজেটে। ধন্যবাদ।